1402 সালের জুলাই মাসের মাঝামাঝি সময় চুবুক সমতল, চারিদিকে শুষ্ক ধুলোবালি। অটোমান বাহিনী তখন আঙ্কারার উপকণ্ঠে। সুলতান বায়েজিদ তার জানিসারি এবং অশ্ব আরোহী বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। অন্যদিকে তৈমুরলং তার সমর কৌশল নিয়ে পাহাড়ের উপর অপেক্ষায়। বায়েজিদের বাহিনী কনস্টান্টিনোপল অবরোধের পর দ্রুত এখানে এসেছিল, তাই তাদের ঘোড়া এবং সৈন্যরা ক্লান্ত। তৈমুর জানতেন, ক্লান্ত সৈন্যর মনোবলই অর্ধেক পরাজয়। তৈমুরলং তার বাহিনীকে এমনভাবে সাজিয়েছিলেন যে বায়েজিদের সৈন্যরা আসার আগেই তিনি চুবুক সমতলের একমাত্র পানির ধারাটি ঘুরিয়ে দিয়েছিলেন। বায়েজিদের বাহিনী যখন পৌঁছল, তারা তৃষ্ণায় কাতর। যুদ্ধের চেয়েও বেশি তাদের তখন লড়াই করতে হচ্ছিল পিপাসার সাথে। তৈমুরলং তার বাহিনীকে সাজালেন চেঙ্গিস খানের স্টাইলে। কেন্দ্রভাগে দক্ষ অশ্ব আরোহী, তার সামনে রণহাতির সারি। বায়েজিদ ছিলেন সম্মুখ সমরের সম্রাট। তিনি তার বাহিনীকে শক্তিশালী কৌশলে সাজালেন। কিন্তু এখানেই ঘটল ভুল। তৈমুর তার বাহিনীতে 32টি বিশাল রণহাতি রেখেছিলেন। বায়েজিদের অশ্ব আরোহী বাহিনী ছিল খুব দ্রুত গতির, কিন্তু তাদের ঘোড়াগুলো হাতির গন্ধে বা শব্দের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। যুদ্ধের ময়দানে এটি এক বড় মনস্তাত্ত্বিক বিপর্যয় ছিল। যুদ্ধ শুরু হলো। তীরন্দাজদের বৃষ্টির মতো তীরের আঘাতে আকাশ অন্ধকার হয়ে গেল। বায়েজিদের জেনিসারিরা বীরত্বের সাথে লড়ছে। এক পর্যায়ে বায়েজিদের অশ্ব আরোহীরা তৈমুরের বাঁ দিকে এমনভাবে আঘাত করল যে তৈমুরের বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। কিন্তু তখনই ঘটল সেই বিশ্বাসঘাতকতা। বায়েজিদের বাহিনী একটি বিশাল অংশ ছিল আনাতোলিয়ান তুর্কি, যারা তৈমুরের কাছে আগেই গোপন চিঠি পেয়েছিল। যুদ্ধের মাঝখানে যখন জয়ধ্বনি শোনা যাচ্ছিল, ঠিক তখন এই আমিররা তাদের তলোয়ার ঘুরিয়ে বায়েজিদের বাহিনীর উপর আক্রমণ করল। বায়েজিদের বাহিনী মাঝখানে আটকা পড়ল। একদিকে তৈমুর, অন্যদিকে বিশ্বাসঘাতক মিত্র। সব কিছু হারানোর পথে বায়েজিদ তখন পিছু হাঁটতে রাজি ছিলেন না। তার জেনিসারিরা তাকে ঘিরে রাখল। তিনি তার ঘোড়ার ওপর থেকেই লড়াই করছেন। তলোয়ারের আঘাতে তার চারপাশে স্তূপ হয়ে যাচ্ছে শত্রুর মৃতদেহ। কিন্তু বাহিনী ভেঙে পড়েছে, রসদ ফুরিয়ে এসেছে, আর চারিদিক থেকে তৈমুরের বিশাল বাহিনী ঘিরে ফেলেছে। তার ব্যক্তিগত দেহরক্ষীরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিল। বায়েজিদের ঘোড়া আঘাত পেয়ে পড়ে গেল। তখন তৈমুরের সৈন্যরা তাকে ঘিরে ফেলে। বায়েজিদকে জীবিত অবস্থায় বন্দী করা হলো। অজেয় সুলতানের পতন। যিনি একসময় বলকান কাঁপিয়েছেন, তিনি এখন তৈমুরের তাঁবুতে। যে বায়েজিদ ইউরোপীয় রাজাদের পায়ের নিচে রাখতেন, তিনি এখন তৈমুরের সামনে। এই পরাজয় কেবল বায়েজিদের পরাজয় ছিল না, এটি ছিল অটোম্মান শক্তির এক বিশাল বিরতি। 1402 সালের 20 জুলাই আঙ্কারার যুদ্ধে পরাজয়ের পর সুলতান বায়েজিদ বন্দী হন। তার জীবনের শেষ 8 মাস 4 দিন ছিল অসহনীয় যন্ত্রণা এবং অপমানের পালকিতে বন্দিদশা। তৈমুরলং বায়েজিদকে কোনো অন্ধকার জেলখানায় রাখেননি। তাকে একটি বিশেষ পালকিতে করে নিয়ে ঘোরানো হতো। এই পালকিটি ছিল ছোট্ট কামরার মতো, যার চারপাশে লোহার গ্রিল বা জাফরি লাগানো ছিল। এটি ছিল তার চলাফেরার উপর কড়া নিয়ন্ত্রণের প্রতীক, যেন সুলতান বায়েজিদ ফের দ্বিতীয়বার তার শক্তিকে একত্রিত না করতে পারে। তৈমুর যখনই তার বিশাল সামরিক অভিযানে বের হতেন, বায়েজিদকে সেই পালকিতে বন্দি করে রাখতেন। তৈমুর তাকে প্রায় নিজের তাঁবুতে খাবারের টেবিলে ডাকতেন। সেখানে তৈমুর তাকে বিদ্রূপ করে বলতেন, দেখো বায়েজিদ, আল্লাহ আমাকে পৃথিবী জয়ের শক্তি দিয়েছেন, আর তোমাকে দিয়েছেন পরাজিত হওয়ার লজ্জা। একজন স্বাধীনচেতা সুলতানের জন্য এই কথাগুলো ছিল তলোয়ারের চেয়েও ধারালো আঘাত। বায়েজিদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ ছিল তার স্ত্রী ও কন্যাদের তৈমুরের শিবিতে থাকতে বাধ্য করা এবং নিজের পুত্রদের সিংহাসনের জন্য রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত থাকার খবর শোনা। 1403 সালের 8ই মার্চ বর্তমান তুরস্কের আকশেহির শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সঠিক কারণ নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন তিনি হৃদয়রোগে মারা গেছেন, আবার কারুর মতে অপমান ও শোকে তিনি খাবার গ্রহণ করা বন্ধ করে দিয়েছিলেন, যা তার মৃত্যুকে ত্বরান্বিত করে। তৈমুর তার মরদেহ সম্মানের সাথে অটোম্মানদের হাতে তুলে দেন এবং পরবর্তীতে তাকে বুরসাতে সমাহিত করা হয়। তৈমুরলংয়ের শেষ পরিণতি। এক বিশাল সম্রাটের আকস্মিক পতন। বায়েজিদকে হারানোর পর তৈমুরলং নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে।
তার পরবর্তী লক্ষ্য ছিল চীন জয় করা। চীন অভিযানের উচ্চ আকাঙ্ক্ষা 1404 সালের শেষের দিকে প্রায় 2 লক্ষ সৈন্যর এক বিশাল বাহিনী নিয়ে তিনি চীন জয়ের উদ্দেশ্যে সমরকন্দ থেকে যাত্রা শুরু করেন। এটি ছিল তার জীবনের শেষ ও সবচেয়ে বড় সামরিক অভিযান। 1405 সালের শুরুর দিকে তিনি বর্তমান কাজাখস্তানের ওত্রা নামক স্থানে পৌঁছান। তখন সেখানে ছিল হাড়কাঁপানো শীত। বৃদ্ধ বয়সে এই চরম আবহাওয়া তার শরীর সহ্য করতে পারেনি। মৃত্যুর কারণ ঐতিহাসিকদের মতে প্রচণ্ড শীতে তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন এবং বরফ শীতল পানি পান করেছিলেন, যা তার ফুসফুসে সংক্রমণ তৈরি করে। তীব্র জ্বরে আক্রান্ত হওয়ায় কয়েকদিনের মধ্যেই 8ই ফেব্রুয়ারি 1405 সালে তিনি মারা যান। তার দেহ সমরকন্দে নিয়ে যাওয়া হয় এবং তার নিজের বানানো অপূর্ব স্থাপত্যশৈলীর মাজার গুর-ই-আমিরে তাকে সমাহিত করা হয়। ইতিহাসের শিক্ষা এক চরম বাস্তবতা। ইতিহাসের পাতায় বায়েজিদ এবং তৈমুর দুজনেই ছিলেন দুই মেরুর সম্রাট। একজন বজ্রের মতো বেগে সাম্রাজ্য গড়েছিলেন, অন্যজন ঝড়ের মতো সাম্রাজ্য ধ্বংস করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস তাদের দুইজনকে একই জায়গায় এনে দাঁড় করিয়েছিল, শূন্যতায়। তৈমুর তার বিশাল সাম্রাজ্য নিয়ে চীন জয়ের নেশায় অকালে বিদায় নিলেন, আর বায়েজিদ তার গৌরব হারিয়ে বন্দী অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এটি ক্ষমতার চরম সত্য। অহংকার এবং দম্ভ শেষ পর্যন্ত মৃত্যুর শীতলতার কাছেই এসে পরাস্ত হয়।